দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম। প্রতিটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো আপনাদের সামনে আমি ইতিপূর্বে দুইটা সূরার আমল আপনাদেরকে দিয়েছি, একটি সূরা ফাতিহা এবং একটি সূরা বাকারা। ঠিক আছে? তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সূরা আন নিসার তাবিজ এবং নকশা নিয়ে কথা বলবো। ঠিক আছে? এটা দিয়ে কি করবেন? এই যে নকশাটা দেখছেন, এই নকশা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন? এটা কিন্তু আত্মসিদ্ধি, অপরাধ থেকে আত্মরক্ষার তাবিজ এবং নকশা। আত্মসিদ্ধি বলতে কি বোঝাচ্ছেন? এবং আত্মরক্ষা এবং অপরাধ থেকে নিজেকে সরে নেওয়ার জন্য যে সকল কাজ করতে হয়। আপনি তওবা করছেন, ইস্তেগফার পড়ছেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। আপনি ইবাদত করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি যে কাজ পছন্দ করি না, তুমি সেই কাজ করো না। কিন্তু আপনি যদি সেটা করেন, তাহলে কি হলো? তাহলে আপনার আত্মসিদ্ধি বা অপরাধবোধ থেকে মুক্তি হওয়ার কোনো আশা আপনার ভিতরে নেই। এখন এই যে আমি যে আজকে নকশাটা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে আত্মসিদ্ধি এবং অপরাধ থেকে আত্মরক্ষার একটি তাবিজ, নকশা। ঠিক আছে? এই নকশা দিয়ে আপনি কি করতে পারবেন? নিজেকে পরিষ্কার করতে পারবেন। নিজেকে অপরাধমুক্ত করতে পারবেন, নিজের ভিতরে এলেমের বীজ রোপণ করতে পারবেন, শিক্ষার বীজ রোপণ করতে পারবেন। ঠিক আছে? আমি যেহেতু বলেছি যে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি ১০৬টা নকশা এবং ১০৬টা সূরা, পবিত্র কোরআনে ১১৪টি সূরা, তো ১০৬টা সূরার আমল আপনাদেরকে শিখাবো। যদি ধারাবাহিকভাবে আপনারা এই ১০৬টি সূরার আমল শিখতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার জাদু, টোনা, বান, বিদ্যা যা কিছু আছে এবং বশীকরণ, বিচ্ছেদকরণ, তুকতাকের ভিতরে যা কিছু আছে, বাস্তব জীবনে একটা মানুষের যতটুকু প্রয়োজন তা আপনি পেয়ে যাবেন এই আমলের ভিতরে। কিন্তু মনোযোগ দিয়ে আপনাকে এই ১০৬টা ভিডিও ধারাবাহিকভাবে দেখতে হবে। তাহলেই আপনি এর পরিপূর্ণতা সম্পূর্ণরূপে জানতে পারবেন। ঠিক আছে? এখন আসেন, এই যে সূরা আন নিসার উপরোক্ত নকশাটি জাফরান ও লাল কালি দিয়ে লিখে সাথে ধারণ করলে আল্লাহর ইচ্ছায় আত্মসিদ্ধি লাভ করা যায় এবং অপরাধ থেকে বাঁচার তৌফিক হাসিল হবে। ঠিক আছে? এই নকশা লিখে যদি আপনি সাথে রাখেন, আপনার মনের অজান্তে পাপ হয়ে যাচ্ছে, মনের অজান্তে অন্যায় হয়ে যাচ্ছে, মুখ থেকে ফাহিশা কথা বের হয়ে যাচ্ছে, খারাপ ভাষা বের হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে আপনি এগুলো থেকে ফিরে আসবেন, কিন্তু পারছেন না। তাহলে কি করবেন? এই আমলটা করবেন। আত্মসিদ্ধির জন্য এই আমলটা করবেন। আপনি পুত ও পবিত্র এবং পরিষ্কার হয়ে যাবেন, দুধের মতো সাদা হয়ে যেতে পারবেন। আপনার অন্তরটা আল্লাহভীরু হয়ে যাবে, দ্বীনের পথে আসবেন এবং আপনি বিপদ থেকে মুক্তি পেতে পারবেন। অন্য ধর্ম অবলম্বী যারা আছে, আপনি যদি চান যে আপনি পাপ মুক্ত হতে চান, তাহলে এই আমলটা করতে পারেন। ফলাফল পাবেন, 100% ফলাফল পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। অবশ্যই আগামী ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।